আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টিচ আনলিমিটেড এর পক্ষ থেকে আমি মনোয়ার ইসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমরা ব্যাংকে যেয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকি অথবা কোনো একটি দোকান থেকে বিদ্যুৎ বিল দিয়ে থাকি। দোকান থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাদের বাড়তি কিছু টাকাও দিতে হয়, কিন্তু আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে বাড়তি কোনো টাকা ছাড়াই এই বিদ্যুৎ বিলটি আপনি ঘরে বসে খুব সহজে নিজেই দিতে পারবেন। কিভাবে খুব সহজে প্রিপেইড ও পোস্টপেইড মিটারের বিদ্যুৎ বিল আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন সেই বিষয়টি আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। পরবর্তীতে এই রিলেটেড আরো নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপসটিতে লগইন করতে হবে। আমি আমার বিকাশ অ্যাপসে লগইন করলাম। এখানে আপনার পিনটি দিয়ে লগইন করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি বিকাশ অ্যাপসটিতে লগইন করেছি। এইখান থেকে দেখেন পে বিল নামে একটি অপশন রয়েছে, এইখানে আমি ক্লিক করব। এইখান থেকে আমি দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি, এইখানে ক্লিক করব। এখন দেখেন এখানে আমি পল্লী বিদ্যুৎ প্রিপেইড এটার বিল দিতে পারবো, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এটা দিতে পারবো, ডেস্কো দিতে পারবো, ডেস্কো পোস্টপেইড প্রিপেইড দুইটাই দিতে পারবো। তারপরে দেখতে পাচ্ছেন নেস্কো প্রিপেইড, নেস্কো পোস্টপেইড, ডিপিডিসি প্রিপেইড, ডিপিডিসি পোস্টপেইড। এখান থেকে আমি দিব হলো বিপিডিবি পোস্টপেইড। এখন আপনার মিটারটি পোস্টপেইড না প্রিপেইড এটা কিভাবে বুঝবেন? এই যে দেখতে পাচ্ছেন যে মিটারটি এটি হলো পোস্টপেইড, আবার এই যে দেখতে পাচ্ছেন এই মিটারটি হলো প্রিপেইড। এখন এটা জানার আরেকটা মাধ্যম হলো আপনার যে বিদ্যুৎ বিলের কাগজটি আছে, এটা হলো আমার বিদ্যুৎ বিলের কাগজ। এখানে দেখেন বিপিডিবি, যেটাকে আমরা পিডিবি বলি। আমার মিটারটি হলো এরকম, এটা হলো পোস্টপেইড মিটার। কিন্তু কারো যদি এই যে এই মিটারটি থাকে এটা হলো প্রিপেইড মিটার। প্রিপেইড মিটার হলো আপনাকে অগ্রিম টাকা রিচার্জ করে তারপর খরচ করতে হবে। আর পোস্টপেইডটা হলো আপনাকে মাস শেষে বিল পেমেন্ট করতে হবে, মানে বিল দিতে হবে। আমারটা যেহেতু পোস্টপেইড যার কারণে আমি যাব হলো এই যে বিপিডিবি পোস্টপেইড, এখানে ক্লিক করব। এইখান থেকে আমি কোন মাসের বিলটি দিব সেটি সিলেক্ট করতে হবে। আমি আমার বিদ্যুৎ বিলের কাগজটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন নভেম্বর মাস চলতেছে, আর এই বিলটা দেখেন এই যে মান্থ লেখা দেখা যাচ্ছে এটা হলো অক্টোবর। অক্টোবর মাসের বিল পেমেন্ট করব, যার কারণে এটা অক্টোবর 2023 সিলেক্ট রেখে এখানে দেখেন ইন্টার কনজুমার নং, এইখানে ক্লিক করব। এই কনজুমার নংটি আপনারা পাবেন হলো এই যে বিদ্যুৎ বিলের কাগজটি দেখতে পাচ্ছেন এইখানে দেখেন কনজুমার নং লেখা আছে, এই নংটাই এখানে আপনাকে টাইপ করতে হবে। আমি যেহেতু এটা আগেই কপি করে রেখেছিলাম জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দেওয়ার পর আপনারা ক্লিক করবেন হলো প্রসিড টু পে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাকে বিল দেখাচ্ছে 1289 টাকা আর স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড। আর এটার ডিউ ডেটটা হলো 23 নভেম্বর 2023। আপনারা এখানে আপনাদের বিদ্যুৎ বিলের যে কাগজটি আছে সেটিতে লক্ষ্য করুন। এই যে আমার যে বিদ্যুৎ বিলের কাগজটি এখানে দেখেন লাস্ট পেমেন্ট ডেট 23/11/2023, এখানেও সেম কিন্তু দেখাবে 23 নভেম্বর 2023। আর অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক করে রেখেছি 1289 টাকা 00 পয়সা। দেখেন সেম কিন্তু দেখাবে। ট্যাপ টু কন্টিনিউ, এখানে ক্লিক করব। ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে কনজিউমার নং দেখাবে, অ্যাকাউন্ট নেম দেখাবে, তারপর টোটাল যে অ্যামাউন্টটা সেটি দেখাবে, আর চার্জ দেখাবে 00, কোনো চার্জ নেবে না এটা। এখন ইন্টার পিন, এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেটা টাইপ করে দিতে হবে। ওকে, এই ডান পাশে এরোতে আমরা ক্লিক করব। এখন আপনার বিলটি পেমেন্ট করার জন্য ট্যাপ এন্ড হোল্ড ফর পেমেন্ট বিল, এখানে আপনারা ট্যাপ করে ধরে থাকবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমার একটা মেসেজ এসেছে, আমি মেসেজটা পরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন কি লেখা এসেছে, ইউর পে বিল ইজ সাকসেসফুল। এখানে টাইম দেখাচ্ছে, ট্রানজাকশন আইডি দেখাচ্ছে, কনজিউমার নং দেখাচ্ছে। এখন নেক্সটে আমি ক্লিক করব। আমি যে বিলটা পেমেন্ট করলাম এটার একটা রিসিপ্ট আপনাকে ওরা দিয়েছে, সেটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই যে দেখেন ডাউনলোড রিসিপ্ট, এখানে আমরা ক্লিক করব। রিসিপ্টটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে, এটা আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে এটা আপনারা দেখাইতে পারেন।
এখন আমি আপনাদেরকে দেখাবো আমার যে একটা মেসেজ এসেছিল সেই মেসেজটি কি সেটি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে যে মেসেজটি ওরা দিয়েছে, বিল সাকসেসফুলি পেইড। এখন প্রিপেইড মিটারের বিলটা আমরা কিভাবে দিব সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে বিকাশে যাবেন, তারপর আপনার পিন নাম্বারটি দিয়ে লগইন করবেন বিকাশে। আবারও যাবেন পে বিলে, পে বিল থেকে ইলেকট্রিসিটিতে যাবেন। ইলেকট্রিসিটিতে যাওয়ার পরে যাবেন হলো বিপিডিবি প্রিপেইড, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মিটার নাম্বার, আপনার যে মিটার নাম্বারটি আছে এই প্রিপেইড মিটারের একটা মিটার নং থাকে, নাম্বার থাকে। এই মিটার নাম্বারটা এখানে টাইপ করবেন, তারপর ইন্টার কন্টাক্ট নাম্বার, তারপর প্রসিড টু পে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পোস্টপেইডের যে সিস্টেমে আমি দেখাইলাম সেম সিস্টেমেই আপনাদের টাকাটা পেইড হয়ে যাবে। তারপর আপনাদেরকে একটি নাম্বার দিবে, সেই নাম্বারটি এই মিটারে টাইপ করে ইন্টারে ক্লিক করবেন, তাহলে আপনাদের মিটারে টাকাটা চলে আসবে। এই হলো প্রিপেইড মিটারের বিল পে করার সিস্টেম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কিছু উপকার হয়েছে বলে মনে হয়, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।